চার্জারটা মানে হাত থেকে পড়ে গিয়ে আর ভালো কথা জানো তো, মানে চার্জার অর্ডার করেছি বলে ফ্লিপকার্ট থেকে একটা অফার নতুন এসছে নেটফ্লিক্সে, মানে সাবস্ক্রিপশন, ঠিক আছে। আমি মানে নেটফ্লিক্স দেখতে পারতাম না সাবস্ক্রিপশনের জন্য, একটা দাদা কাছে নিয়ে দেখতাম কী কী সিনেমা দেখা যায়। ধরুন মনে হয় অ্যাকশন ফিল্ম ভালো লাগে না, ঠিক আছে। আর একটা কথা, মানে কম লোকই হয়তো, মানে তোমরা এতক্ষণ মানে যারা ভিডিওতে এত দূর অব্দি এসছো। গুড মর্নিং প্রিয় মানুষরা, এখন প্রায় বাজে 11টা মতো হবে, ঠিক আছে। আমি মানে বাড়ি থেকে মানে ঘড়ি দেখে আসতে ভুলে গেছি, আর মোবাইল উল্টো করা আছে, মানে ব্যাক ক্যামেরায় মানে শুটিং হচ্ছে তো ওই জন্য, ঠিক আছে। টাইমটা এক্স্যাক্ট বলতে পারছি না, ওই 11টা মতো হবে। আর আজকে এই জায়গাটায় মানে ভিডিও স্টার্ট করতে হচ্ছে, কারণ আমি যেখান থেকে ভিডিও স্টার্ট করি ওখানে লোকজন ভর্তি, ওই জন্য আমি এবার থেকে ভাবছি ঘর থেকে শুরু করবো, জানো তো। কেন এত বাইরে এসে ভিডিও করা যাচ্ছে না, এমনি মানে বাইরে গিয়ে মানে ঘুরতে যাবো তখন বাইরে ভিডিও করব, ঘর থেকে মানে ব্লগটা স্টার্ট করার চেষ্টা করব। আজকে করতে পারতাম, কিন্তু ঘরটা একটু অগোছালোর মতো হয়ে আছে তো ওই জন্য করিনি। গোছাবো 2-1 দিনের মধ্যে, ঘরটা ঠিক করে গোছাবো, ঠিক আছে। আমার টেবিল সব ঠিক করব, আর ভিডিও অন করতে যখন শেষ পর্যন্ত থাকবে। আজকের দিনটা তাহলে এনার্জেটিক্যালি স্টার্ট করা যাক। লেটস স্টার্ট দ্য। আর আমি আজকে যেখান থেকে ভিডিও স্টার্ট করলাম ওটা হলো একটা দাদুর বাড়ি, ঠিক আছে। মানে আমাদের পাড়ার একটা দাদুর বাড়ি ছিল, তারা এখানে এখন থাকে না, ঠিক আছে। আর এখানে উল্টোপাল্টা ছেলেরা এসে উল্টোপাল্টা জিনিস খায়, তাই এখানে আর আসবো না বাবা। আমি এখানে আসলে একটু প্রবলেম আছে, ঠিক আছে, মা বাবা রাগ করবে, ওই জন্য অন্য জায়গা থেকে ভিডিও এবার থেকে স্টার্ট করবো। চল এখন বাড়িতে যাই, রোদে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। এতক্ষণ তো চেষ্টা করছিলাম, ওখানে চেষ্টা করলাম, ওখানে একজন চলে এলো, এখানে চেষ্টা করলাম, এখানে একজন চলে এলো, আবার অনেক কষ্ট করে ভিডিও স্টার্ট করতে হলো। এখন চলো বাড়ি যাই। আর আমার মনে পড়ে আমি এই জায়গাটা থেকে আমার মানে ফার্স্ট ব্লগটা স্টার্ট করেছিলাম, ঠিক আছে। মানে আমার ফার্স্ট ব্লগ যদি তোমরা দেখতে পাও, মানে ফার্স্ট ব্লগটা মানে ওখানে আপলোড করা নেই, ঠিক আছে। আমার ভিডিওটায় মানে আপলোড করা নেই, ওটা মানে একটা গন্ডগোল হয়ে গেছিলো, মানে কপিরাইট দিয়ে দিয়েছিল। তখন আমি মানে অত জানতাম না, উল্টো পাল্টা মিউজিক দিয়ে দিয়েছিলাম, ওই জন্য ক্লেম দিয়ে দিয়েছিল, আর আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম, ঠিক আছে। আর ওই জন্য ফার্স্ট ভিডিও দেখতে পারবে না, তারপরে ভিডিও তোমরা সেকেন্ড ভিডিও থেকে তোমরা চ্যানেলে পেয়ে যাবে। এখানে ফার্স্ট আমার থাম্বনেলও দেখে, থাম্বনেল বলছি, আমার মাথা গেছে, ঠিক আছে। আমার চ্যানেলের লোগোয় দেখবে, এখানে আমি এরকম করে দাঁড়িয়েছিলাম, মানে ফটোটা নিয়েছি, ঠিক আছে। মানে তো চলো এখন আর বেশি এখানে না থেকে বাড়িতে চলে যাই। আর আমার একটা জিনিস খুব অদ্ভুত লাগে জানো, যখন ভিডিও করি লোকে কেন অদ্ভুত মানে নজরে তাকিয়ে থাকে, মনে হয় যেন কোনো অন্য কোনো গ্রহ থেকে এসে আমি ভিডিও করছি, ঠিক আছে। এমন অবাক করে তাকিয়ে থাকে, কি বলবো। আর কি করা যাবে তাই না। চলো এখন এই নিয়ে 3বার বলছি ঘরে যাই, ঘরে আর যাওয়া হচ্ছে না আমার, এবার ফাইনালি ঘরে যাবো। চলো এখন আমি ঘরে চলে এসেছি, আর কারেন্টটা অনেকক্ষণ গেছে, ঠিক আছে। আমাদের এখানে এখন এত কারেন্ট যাচ্ছে মানে বলার মতো না, কি করা যাবে তাই না। আর মা তখন দোকানে যেতে বলেছিল, আমি ভুলে গেছি, তাই এখন দোকানে যেতে বলছে মা। চলো দোকান থেকে ঘুরে আসি। আমার মা এখন কাগজে লিখে দিয়েছে, আমার মার হাতের লেখা মানে পড়ার ক্ষমতা কারণ নেই, আর বাবা ছাড়া, ঠিক আছে। তো চলো, আজকে এই জায়গাটা জল কত কমে গেছে দেখো, আগে এই জায়গাটা ফুল হয়েছিল, এই অব্দি জল ছিল, আগের দিন ভিডিও করেছিলাম না, এখন এই অব্দি চলে এসছে। চলো এখন দোকানে যাই। আমার মার হাতের লেখা কেউ বুঝতে পারছে না। এখন আমি ঘরে চলে এসেছি, আর বাইরে যা রোদ, গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। আর টাকা ফিরেছিল ওখান থেকে 4টে লজেন নিয়ে চলে এসেছি, একটা আমার, একটা মার, একটা বাবার, আর একটা আমার মানি এসছে এই মানির জন্য, ঠিক আছে। তো চলো এখন দেখা হবে, এবারে চান টান করে ভিডিও অন করবো, ঠিক আছে। চলো এখন আমার চান করা হয়ে গেছে, ঠাকুর দিয়ে নিয়েছি। আর আমার সঙ্গে কালকে একটা খারাপ ঘটনা ঘটে গেছে জানো,
মানে কালকে না, কবে হলো, 2-1 দিন আগে, ঠিক আছে। আমার মানে চার্জারটা কোথায় গেল, এই চার্জারটা মানে হাত থেকে পড়ে গিয়ে, মানে আমার হাত থেকে পড়েনি, মার হাত থেকে পড়েনি, ঠিক আছে, মানে বিছনায় রাখা ছিল আর পড়ে গিয়ে আর এখন কাজ করছে না। একটা চার্জার মানে সেবারে বৃষ্টি পড়ছিল আর বাস পড়েছিল, তারপরে খারাপ হয়ে গেছিলো, আর এই চার্জারটা হাত থেকে পড়ে খারাপ হয়ে গেছে, আবার নতুন চার্জার কিনতে হবে। আমার মানে মানি এসেছিলো, ওইটা মানি কিছু টাকা দিয়েছিল, সেই টাকাটা রেখে দিয়েছিলাম হেডফোন কিনবো বলে, ঠিক আছে, মানে এডিটিংয়ের সময় হেডফোন নিতে হলে ভালো হয়, ঠিক আছে, হেডফোন মানে সাউন্ডগুলো ভালো করে শুনতে পারি, ওই জন্য হেডফোন কিনবো বলে টাকা রেখে দিয়েছিলাম। মানি মানে আমার মায়ের বোন, ঠিক আছে, মানে আমার মানি হয়, মানি এসেছিলো, টাকা দিয়েছিলো আর টাকা রেখে দিয়েছিলাম, আর সেই টাকাটা এবার বেরিয়ে যাবে চার্জার কিনতে, কেন চার্জার না হলে তো ফোনে ইউজ করতে পারবো না, না প্রবলেম হয়ে গেছে একটা। অর্ডার করে দিয়েছি, আর ভালো কথা জানো তো, মানে চার্জার অর্ডার করেছি বলে, মানে আমার 3-4টে অর্ডার এ মাসে করেছিলাম, মানে ট্রাইপড মাইক এসব মিলে 3-4টে অর্ডার করেছিলাম বলে ফ্লিপকার্ট থেকে একটা অফার নতুন এসছে, কি নেটফ্লিক্সে মানে সাবস্ক্রিপশন, ঠিক আছে। আমি মানে নেটফ্লিক্স দেখতে পারতাম না সাবস্ক্রিপশনের জন্য, একটা দাদা কাছে নিয়ে দেখতাম, ঠিক আছে। তো এখন ওই 3টে অর্ডার কমপ্লিট হয়ে গেছে বলে আমার মানে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন দিয়ে দিয়েছে আমাকে। ইয়েস, এবারে ভালো ভালো সিনেমা দেখবো, মানে পড়াশোনা করে, ঠিক আছে, সিনেমা দেখবো। ধুরন্ধর আমি দেখিনি, ঠিক আছে, মানে অন্য সিনেমাগুলো দেখেছি। কী কী সিনেমা দেখা যায়, ধুরন্ধর মানে মানে অ্যাকশন ফিল্ম ভালো লাগে না, ঠিক আছে, আমার এমনি দেখি কী দেখা যায়, ঠিক আছে। চলো এখন একটু পরে মা খাবার দেবে, খেয়ে নেবো, খিদে পাচ্ছে এখন, খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। আর একটা কথা, অনেক কম লোকই হয়তো, মানে তোমরা এতক্ষণ মানে যারা ভিডিওতে এতদূর অনেক কম লোকই হয়তো এসছো, তোমরা কি করছো না তো, মানে তোমরা করনি হয়তো, মানে অনেক লোক করছে, মানে ভিডিও দেখছে কিছু মানে মিনিট দেখছে। আমি ন্যাচারালি মানে অ্যাভারেজ ধরো 10 মিনিট এরকম ভিডিও তৈরি করি, ঠিক আছে, ব্লগ তৈরি করি, আর তোমরা মানে 3-4 মিনিট দেখে পালাচ্ছ কেন বলো তো, এরকম করছো তোমরা? প্লিজ পুরো মানে ব্লগটা দেখো, ঠিক আছে, পুরো ব্লগটা দেখো আর একটু সাপোর্ট করো, লাইক করো, হ্যাঁ লাইক করো, সাপোর্ট করো, মানে ফ্যামিলি মেম্বার হয়ে যাও সাবস্ক্রাইব করে, আমাদের ফ্যামিলিটাকে অনেক আগে নিয়ে যেতে হবে, তাই না? চলো এখন खेल। अब मेरा दोपहर का खाना पीना हो गया। সারা জীবন যত হিন্দি শিখেছি তোমাদের সামনে বার করে দিলাম, ঠিক আছে। আমার এখন দুবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, নিজের ভাষায় কি শান্তি, ঠিক আছে, ওটা আমাদের মানে ভাষা, কিন্তু নিজের মানে যেই ভাষাটা ছোটোবেলা থেকে বলে বলে অভ্যাস, তো সেটা মানে একটা আলাদা শান্তি আছে। মা বেড়ালদের খাবার দিচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা। আর কদিন আগে কী হয়েছে জানো, কদিন আগে বলতে 2-3 দিন আগে, ঠিক আছে, আমাদের বাড়ির এখানে মানে আমাদের বাড়িতে বেড়াল আছে বলে আমাদের আগে মানে বাড়িতে প্রায় 7-8টা বেড়াল ছিল, ঠিক আছে। এখন মানে গুলগুলি আর গুলগুলির মা আছে, মানে কুকু আছে, কিন্তু আমাদের বাড়িতে আগে 7-8টা বেড়াল ছিল। সেখানে মানে এখন বাচ্চাগুলো মানে সব চলে গেছে বা মানে প্রাণ ত্যাগ করেছে, ঠিক আছে, অসুখ করেছিল ওদের, তারা নেই এখন। ওই আমাদের বাড়িতে বিড়াল থাকে বলে সবাই আমাদের বাড়ির সামনে সে বিড়াল ছেড়ে দিয়ে যাবে, বিড়ালের বাচ্চা ছেড়ে দিয়ে যাবে। আমি বুঝতে পারি না কোন মানুষগুলো মানে এত নিষ্ঠুর হতে পারে যে কোনো প্রাণীকে এরকম করে ছেড়ে দিয়ে যায়, তার মার কাছ থেকে তাকে আলাদা করে দেয়। যদিও বা তার মা না থাকে, একটা সন্তান তার মাকে যখন হারায় তখন তাকে তারা ভালো করে মানে যত্ন করা উচিত, তাই না বলো? কিন্তু তারা সেটা করবে না, উল্টে তাদেরকে মানে রাস্তায় ফেলে দিয়ে যাবে। আর আমার মা আবার সেই বাচ্চাগুলোকে নিয়ে এসে আবার তারা ইয়ে করে। ওরকম কদিন আগে ওরকম একটা বাচ্চাকে ওরকম রেখে গেছিলো, বিড়াল বাচ্চাকে মানে স্কুলের সামনে রেখে গেছিলো আমাদের বাড়ির সামনে। আর মা মানে যে দোকানে যাচ্ছিলো আর দেখে গেছে যে তখন ম্যামে করে কি একটা খাচ্ছিলো, ঠিক আছে, রোগা। আর মা যেই মানে দোকান থেকে আসছে ভেবেছিল নিয়ে আসবে,
আর আসার সময় দেখার নেই। তারপরে রাত্রিবেলা মা গিয়ে তাকে অনেক খুঁজলো, পেলো না। তার পরের দিন সকালবেলা গিয়ে খুঁজলো, পেলো না। কোথায় গেল কে জানে, কী হলো বাচ্চাটার। মা ভেবেছিল গুলগুলির সঙ্গে খেলবে, কিন্তু পেলো না। তো যারা এরকম করে না, তারা আমার খুব রাগ হয়, জানো তো। প্রাণীকে কখনো কষ্ট দেবে না কেউ, ঠিক আছে। আমাদের বাড়িতে অনেক বিড়াল ছিল, আমার খরগোশ ছিল, ঠিক আছে। খরগোশটাও মানে চলে গেছে আমাদের ছেড়ে, তাকে একটা কুকুর মেরে ফেলেছিল। তো চলো আর বেশি বক করবো না, দেখা হচ্ছে, কখন দেখা করবো তোমার সঙ্গে আবার। আজকে সন্ধ্যাবেলা ব্লগ অন করবোই, ঠিক আছে। চলো, এখন বাজে প্রায় সন্ধ্যে 7:30, ঠিক আছে। আর আমি দুপুরবেলা কিছু কাজ করতে করতে মানে আধ ঘন্টা কি 1 ঘন্টা মতো ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠলাম, মুখ দেখে হয়তো বুঝতে পারছো। আর চলো এখন আর কিছু কাজ করে নিই, করে নিয়ে তোমাদের সঙ্গে চোখ খুলে কথা বলতে হয় না। এখন কিছু কাজ করে নিই, আর কাজ করে নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে রাত্রিবেলা, ঠিক আছে। চলো, এখন প্রায় বাজে রাত 11টা, ঠিক আছে। প্রায় না, একেবারে কাঁটায় কাঁটায় বাজে 11টা। আর আমার মানে আজকাল কি হচ্ছে, মানে আমার রোজ দিন 11টার সময় ব্লগ এন্ড হচ্ছে, ঠিক আছে। তো কী করে হচ্ছে কে জানে। রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আর কি বলবো, সাপোর্ট করো, লাইক করবে আর সাবস্ক্রাইব, ঠিক আছে। সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে করো, শেয়ার করো, আর কি কী করতে হয় তোমরা জানো, তাই না। আর কমেন্ট সেকশানে তোমাদের ফিডব্যাক, আমার ব্লগগুলো নিয়ে কেমন আমাদের লাগছে, আমি কীভাবে নিজেকে এখানে ইমপ্রুভ করতে পারবো। দেখো মানে আমি তো জানি যে আমি কেমন করে করছি, কিন্তু তোমরা অডিয়েন্স, তোমরাই তো মানে ফিডব্যাক দিলে। চোখে কী বললো রে বাবা, চশমা পুরো দিতে চোখে কী পড়ছে, আমার চোখে মানে হেজি হয়ে আছে, ঠিক আছে। ফ্যান চালাইনি তো ওই জন্য। যেটা বলছিলাম, তোমরা অডিয়েন্স, তোমরাই তো জানো মানে কীভাবে মানে ইমপ্রুভ করবো। তো সেটা ফিডব্যাকটা কমেন্ট সেকশনে জানাও, আর বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে, ভিডিওগুলো। তো চলো আজকের ব্লগটা এন্ড করে দিই। আর তোমরা হয়তো ভাবো যে মানে আমি এক কথা কেন বারবার মানে রিপিট করি। তো এটা আমার মানে নেচার, বুঝলে তো। মানে আমি নিজের লোকেদের সঙ্গে কথা বললেও মানে এক কথা 10বার রিপিট করি। মানে তোমরা তো নিজেরই লোক, তাই না। ওই জন্য তোমাদের সঙ্গে মানে রিপিট করে কথা বলি। আমি চেষ্টা করি মানে আমার ব্লগটা মানে আনফিল্টার্ড, ন্যাচারাল রাখার, ঠিক আছে। ওটাই রাখার চেষ্টা করব। আর রোজ দিন হয়তো এন্টারটেনিং কিছু হচ্ছে না, তাই না। মানে এন্টারটেনিং বলতে মানে ইন্টারেস্টিং কিছু হচ্ছে না। আমার লাইফটা এরকম, জানো তো। মানে রোজ দিন আমার জন্য স্পেশাল, ঠিক আছে। রোজ দিন আমার জন্য স্পেশাল, কিন্তু স্পেশালের ওপর দিয়েই মানে ন্যাচারাল জিনিসটা, ঠিক আছে। মানে প্লেন লাইফ আমার। তো এরকমই, যেরকম লাইফ সেরকমই তো দেখাবো। মানে হাইফাই তো মানে কিছু করার দরকার হয় না। যেরকম লাইফ, ন্যাচারাল লাইফ দেখাবো তোমাদেরকে। মানে এমব্রয়ডার্ড বা সাজিয়ে কিছু দেখাবো না, ঠিক আছে। যেটা ন্যাচারাল সেটাই। তো চলো আর বেশি বক না করে, তোমাদেরকে বোর না করে ব্লগটা আজকের মতো এন্ড করছি। গুড নাইট সবাইকে। চলো, 1 2 3 অ্যান্ড বাই। আর একটা কথা জিজ্ঞেস করে মানে ভুলে গেছি, মানে বলতে ভুলে গেছি, ঠিক আছে। মানে আমার এখন নিজে মনে ভিডিওতে মানে চুলটা দেখে কেমন লাগছে, জানো তো। এখন মনে হচ্ছে যে মানে আগের চুলটাই ভালো ছিল। এখন কেমন লাগছে, নেড়া নেড়া লাগছে আমার সাইডগুলো, বিশেষ করে। কি করা যাবে, চুল তো শোধানো যাবে না, আবার আবার হয়ে যাবে। মার জন্য কাটতে হয়েছে আমার চুল, তোমার জন্য আমার চুল কাটতে হয়েছে, শুনতে পাচ্ছ। জোর করে চুল কাটিয়েছে আমি বলেছিলাম পরে কাটবো, আমার জন্মদিনে আগে কেটে নেবো, অক্টোবরে আমার জন্মদিন, তাই কেটে নেবো বলেছিলাম, কিন্তু জোর করে কাটিয়েছে, ঠিক আছে। শুধু এই কথাটা বলার জন্য ব্লগটা অন করিনি, মানে আবার রিস্টার্ট করিনি। আর একটা কথা ছিল, বলবো। এনার্জেটিক্যালি, উইথ ফুল এনার্জি ব্লগটা এন্ড করবো, ঠিক আছে। চলো, উইথ ফুল এনার্জি এন্ড করছি এবারে। আগেরবার একটুখানি লো হয়ে গেছে, এবারে হাই, উইথ হাই এনার্জি, ঠিক আছে। চলো, 1 2 3 and good night and bye. अब मेरा
दोपहर का खाना पीना हो गया। সারা জীবন যত হিন্দি শিখেছি তোমাদের সামনে বার করে দিলাম, ঠিক আছে।